হাত আর বস্তা সেরকম সরঞ্জাম লাগে না। আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা মাঠে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমাদের গ্রামের ভুট্টার জমির থেকে ভুট্টা উত্তোলন করা হয়। বছরের এই সময়টা কৃষকদের জন্য খুবই ব্যস্ত, আর ক্ষেত ভর্তি পাকা ভুট্টা মানেই মাঠে উৎসবের আমেজ। ভুট্টা পাকার পর গাছের পাতা শুকিয়ে যায় আর ভুট্টার মোচাটা ভারী আর হলদেটে হয়ে ওঠে। তখনই বুঝি সময় হয়েছে ফসল তোলার। ভুট্টা লাগানোর পর 170-75 দিনের মধ্যে ভুট্টা উত্তোলন করা যায়। বোঝা যাবে কান্দি যেগুলো মুসা পড়ে, মুসাগুলা ঝুলি যাবে আর গাছ ওইগুলা হয়ে যাবে, কালার হয়ে যাবে। সব ভুট্টা ভাঙার সময় 6 বিঘা প্রতি 6 জন করে লাগে। সেরকম হাত আর বস্তা সেরকম সরঞ্জাম লাগে না। হ্যাঁ, এবছরে ভুট্টার ফলন ভালো হয়েছে, 50 থেকে 60 মণ পর্যন্ত হয়েছে। ভোরবেলা থেকে কৃষকেরা শুরু করেন ভুট্টা তোলা। প্রথমে গাছ থেকে মোচা আলাদা করা হয়, কেউ হাতে করেন, কেউ কাঁচি ব্যবহার করেন। এরপর জমিতে বসে ভুট্টার খোসা ছাড়ানো হয়। সব মোচা একরকম নয়, বড়, সুস্থ আর মোটা দানার ভুট্টা আলাদা করে রাখা হয় বাজারে বিক্রির জন্য। কিছু মোচা গবাদি পশুর খাবার হিসেবেও ব্যবহৃত হয়। ভুট্টা ভালোভাবে সংরক্ষণের জন্য রোদে শুকানো হয়। প্রায় 2 থেকে 3 দিন রোদে রেখে দিতে হয় যেন আর্দ্রতা না থাকে। ভুট্টা শুধু খাওয়ার জন্যই নয়, পশুখাদ্য, পপকর্ন, এমনকি কিছু শিল্পজাত দ্রব্য তৈরিতেও ব্যবহৃত হয়। ফসল ভালো হলে কৃষকের মুখেও হাসি ফোটে। ভুট্টা তোলা শুধু একটা কাজ না, এটা আমাদের গ্রামীণ জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এতে জড়িয়ে আছে শ্রম, ভালোবাসা আর এক টুকরো জীবনের গল্প। আমরা যারা শহরে থাকি, বাজার থেকে খাবার কিনে খাই, তারা অনেক সময় বুঝতে পারি না এই খাবার আমাদের কাছে পৌঁছাতে কত মানুষের পরিশ্রম লাগে। আজকের এই ভিডিও আমাদের মনে করিয়ে দেয় কৃষকরা আমাদের অমূল্য সম্পদ। তাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা থাকা উচিত সবসময়। এই ছিল আজকের গ্রামের ভুট্টা তোলার একটি ছোট্ট ঝলক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো কৃষি জীবনের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।